Why Good morning, good morning, good morning, good morning from my new কি বলবো এটাকে আর নতুন যেখানে থাকি আগের জায়গায় থাকি না। আর এই আমার গাড়ি কোল্ড স্টার্ট হচ্ছে। আজকে চলুন, আজকে জানুয়ারির 7 তারিখ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। তো চলুন আপনাদের একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল প্লেস দেখাতে নিয়ে যাচ্ছি। দেখুন কেমন লাগে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যেতে যেতে নিশ্চয়ই সবই দেখাবো, তবে খুব একটা দূরে নয়। আমি যেখানে থাকি এখান থেকে খুব বেশি হলে 4 কিলোমিটারের মধ্যেই হবে। তো চলুন যেতে থাকি, তারপরে আপনাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। রোজ যেমন যেখান দিয়ে যাই সেই রাস্তাতেই যাচ্ছি। এখান থেকে আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে, বেশি দূর নয়, আমি বাড়ি থেকে এই 150-200 কিলোমিটার এসেছি। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা। রাস্তাটা নিশ্চয়ই দেখাবো। আমি ঠিক ঢোকার রাস্তায় ঢুকি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন কোন্নগর অঞ্চলের মধ্যেই আছি। তো এই সামনে থেকে আমি সোজাটা যাব, এখানে একটা চৌমাথা পড়বে সামনে। এখানে সকালবেলা বাজার টাজার বসে। আমি একদিন সকালবেলা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখেছিলাম এইখানটা বাজার বসে। ওই যে এখনো সব লোকজন রয়েছে, এখনো কিছু কিছু মাছের দোকান রয়েছে। তো ঠিক আছে, চলুন এইভাবেই দেখাতে দেখাতে নিয়ে যাব। ভালো লাগছে, অনেকদিন বাদেই বেরোলাম বলতে গেলে। তো হঠাৎ করে আমার প্রিয় নলটে সকালবেলা ফোন করলো। আমি বললাম তুমি যখন ফোন করেছো চলো। কালকে রাত্রির থেকেই আমার মনের মধ্যে এটা যাওয়ার ইচ্ছেটা জেগেছে। তো নলটেকে বললাম যাবে ভাই? ও বললো হ্যাঁ দাদা আমি যাব। ওকে বললাম তাহলে তুমি এসো। ও বললো আসছি দাদা, সকালবেলা তো হবে না, আমার বাড়ি ঢুকতে ঢুকতে 1:30 বেজে যাবে। তা আমি বললাম তাহলে তুমি 2:30টার মধ্যে এসো। এখন বাজে হচ্ছে 1:40। আমাকে একটু খাবার খেতে হবে। আমি দুপুরবেলা ভাত না খেয়েই বেরিয়ে পড়েছি। আমি একটু ভাত খাবো। এই সামনে আমার একটা ফেভারিট দোকান আছে, সেই দোকানটা থেকে খাবো। ওটা কোন্নগরের একটা বিখ্যাত জায়গা, ধারসা মোড়, সেইখানেই খাবারের দোকানটা। তো চলুন দেখাচ্ছি। এইটা হচ্ছে কোন্নগরের বিখ্যাত জোড়া পুকুর। এই দেখুন ডান দিকে একটা পুকুর, এটা বাঁ দিকে একটা পুকুর। এটা হচ্ছে যারা মৎস্য শিকারী আছে তাদের কাছে খুব ফেভারিট জায়গা। এটা খুব খুব পপুলার মৎস্য শিকারীদের কাছে, মানে যারা মাছ ধরে। এই দুটো পুকুরেই ওই কী সব কম্পিটিশান হয়, পাস চলে, সারা বছর ধরেই মোটামুটি চলে। তো 2-3 জনকে দেখলাম তো মাছ ধরছে। তো চলুন এগিয়ে যেতে থাকি। তো এখানে একটু ভাত খেলাম, বলেছিলাম যে একটু খেতে হবে আমাকে। তো ভাত ফাত খেয়ে আমি এখন বেরোবো। ভালো, এখানে মাঝে মাঝেই খাই আমি, হোটেলটার রান্না বান্না ভালো। এটা ধারসা মোড়েই, কোন্নগর ধারসা মোড়, মাঝে মধ্যেই খাই। বাড়ি যাওয়ার পথে, কলকাতা থেকে ফিরি যখন, বাড়ি যাওয়ার পথে এইটা পড়ে আমার। এই
মেন রোড দিয়েও যাওয়া যায়, ওটা হচ্ছে জিটি রোড, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জিটি রোড। এই রাস্তা দিয়েও যাওয়া যায় আমার ওখানে। তো এটা একটু রাস্তাটা শর্ট হয়, এটা দিয়ে গেলে, ওটা দিয়ে গেলে একটু ঘুরপথ হয়। তো যাই হোক, চলুন এবারে। ওই নলটে আসছে, ফোন করেছিল, ও বললো আমি দাদা উত্তরপাড়ায় আছি। ঠিক আছে, চলুন গিয়ে বাকিটা আপনাদের সঙ্গে কথা হচ্ছে। যার কথা আপনাদেরকে বলেছিলাম, এই দেখুন এসে হাজির আমার প্রিয় নলটে, মানে শুভঙ্কর। ওর অনেক নাম, ওর আরো নাম আছে, রানা, অনেক নাম। ও কৃষ্ণর পরেই যাচ্ছে। তো চলুন আমরাও যাই। এই আমাদের ডেস্টিনেশন এখান থেকে খুব সামনেই, কোনো ব্যাপার না, ঢুকে যাব। চলুন যেতে গিয়ে আবার আপনাদেরকে সব দেখাচ্ছি। মানে গিয়ে মানে কি, আমি ঢোকাটাও দেখাবো, কোথা দিয়ে ঢুকলাম সবটাই দেখাবো। চলুন। তো আজকে কিন্তু বেশ একটা ছোট্ট রাইড, কিন্তু তাহলেও এটা আমাদের কাছে, রাইডারদের কাছে এটাই রাইড। বেশ বেশ একটু অন্যরকম। আমরা আজকে একটা হিস্টোরিক্যাল প্লেস দেখতে যাচ্ছি, তো স্বাভাবিক এটা ভালো তো লাগবেই। তো চলুন, ওই ঢোকার মুখে গিয়ে আমি আবার ভিডিওটা অন করছি। এসছি, এখানে লেখা রয়েছে পঞ্চু দত্ত ঘাট, কিন্তু এর ভেতরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর, মানে যেটাকে আমরা অবন ঠাকুর বলি, একজন বিখ্যাত চিত্রকর ছিলেন। ওনার বাড়ি, ওনার একটা বাগান বাড়ি আছে এখানে, উনি শিল্প সাধনা করতেন, সেইটা দেখতে যাচ্ছি। চলুন। হয়ে গেছে আমাদের এই গলিটা, না মাথায় রাখবেন। এরপরে টুয়ার্ড শ্রীরামপুরের দিকে যেতে গিয়ে এরপরেই যে গলিটা পড়বে ওইটা হচ্ছে অবন ঠাকুরের বাগান বাড়ি। এইটা একটা ঘাট আছে, পুরোনো দিনের ঘাট। যাই হোক, অন্য আর একদিন দেখাবো খুনি সেটা। বেশ ভালো ঘাটটা, বেশ অনেক অ্যান্টিক ঘাট, অ্যান্টিক। তো দেখা যাক, চলুন। এইখানে আমরা যাব এইবারে। ডিওল্ডিস, এইটা হচ্ছে বহু পুরনো, আমাদের বেঙ্গলের প্রথম বিয়ার ফ্যাক্টরি। তো চলুন যাই, যেতে যেতে নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো। এইবারে সামনে যে মোড়টা পড়বে ওইটা থেকে আমি ডান দিক ঢুকবো। চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি এখন জিটি রোডের ওপরেই আছি, এই জিটি রোডের ওপরেই পড়ে এই যে, এইটা হচ্ছে অবন ঠাকুরের বাগান বাড়ি। আমার ঢোকার সময় গেটটা দেখেই আমার মনে হয়েছে এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, পরিচালনায় কোন্নগর পৌরসভা। চলুন এটা যাই, দারুণ। চলুন, একটা হিস্টোরিক্যাল জায়গায় যাচ্ছি, নিশ্চয়ই আপনাদেরকেও দেখাবো সেটা। চলুন। আমি পুরোটাই দেখাচ্ছি, দাঁড়ান। এইখানে হচ্ছে, এখানে একটা পার্কের মতো করা আছে, আর এইটা লেখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে মানে ফ্রিজ করে কিংবা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন, বুঝতে পারলেন? ঠিক আছে, চলুন। এখানে রাখতে হবে, তো যাই হোক সে রেখেই দেবো, ওটা নিয়ে চাপ নেই। চলুন। তো আমাদের দুটো গাড়ি এখানে রইলো, তো আর কি বলবো, চলুন এবার এইখান দিয়ে হেঁটে দুজনে মিলে
বাগান বাড়িতে প্রবেশ করব। দেখা যাক কিরম লাগে আমাদের। বেরোনোর সময় নিশ্চয়ই বলবো, আর আপনারা ভিডিওটা দেখে বলবেন কেমন লাগছে। এইখানে আমরা এখন প্রবেশ করব ভুবনজয়ী চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। চলুন, এই দেখুন একটা কি সুন্দর পালকি বানিয়ে রেখেছে, দেখেছেন? এখানে বাচ্চাদের জন্য একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করা আছে, বেশ ভালো, সুন্দর, দারুণ লাগছে। এই সব জায়গায় পায়ে হেঁটে ঘোরাটাই ভালো। আমার যেহেতু একটু পায়ে প্রবলেম চলছে এখন, আমার পক্ষে ঘুরতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে পেছনের যে জমিটা দেখছেন, এই পাঁচিলটার ওপারে যে জমিটা রয়েছে, ওইটা হচ্ছে এই ভারতবর্ষের বুকে প্রথম বাটা কোম্পানি। এখন তো গাছপালায় ঢেকে গেছে, আগে বিল্ডিংটা দেখা যেত, আমি অনেকের ভিডিওতেই দেখেছি। এটা হচ্ছে এর ভেতরেই বাটা কোম্পানিটা ছিল। পরবর্তীকালে কলকাতায় যখন বাটা চলে গেল, মানে অধুনা বাটানগর, এই কোম্পানিটা পরিত্যক্ত হয়ে পড়েই আছে। তো চলুন দেখা যাক কি হয়, আপনাদের আরও ইনফরমেশান দেব। যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে অবন ঠাকুর এই বাড়িটার মধ্যে থাকতেন, বুঝতে পারলেন? সেই বাড়িটা এখনো আছে, মিউজিয়ামের মতো ভেতরে জিনিসপত্র আছে। যাব, ভেতরেও যাব, কোনো অসুবিধা নেই। তো নলটে টিকিট কাটতে গেছিল, টিকিট কেটে আসছে। আমি যে টিকিট ছাড়াই ঢুকে বললাম, ও পেছনে টিকিট কেটেছে বলে আমাকে আর আটকায়নি। তো বললাম আমি টিকিটটা কেটেই আসছি দাদা, তুমি দাঁড়াও এখানে। বললাম ঠিক আছে, এসো। এই হচ্ছে অবন ঠাকুরের বাসস্থান, মানে এই বাগান বাড়িতে এখানে বহু বছর উনি ছিলেন, সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে আজকে আমরা দেখতে এসছি এটা। দারুণ দারুণ, খুব সুন্দর। ওই অবন ঠাকুরের ছবি লাগিয়ে রেখেছে। ইনি কিন্তু আমাদের বাংলার যে শিল্পের বলতে গেলে পথিকৃৎ, শিল্পচর্চার পথিকৃৎ। ওনার একটা ভূয়সী প্রশংসা করতে হয় এই কারণে, উনি তখনকার দিনে বাংলার যারা শিল্পী ছিলেন তাদের মধ্যে একটু পাশ্চাত্য প্রভাব ছিল। উনি সেই প্রভাবটা কাটানোর জন্য প্রচুর পরিশ্রম করেছিলেন এবং বহু শিল্পীর থেকে সেই প্রভাবটা কাটিয়েও দিয়েছিলেন। ওনার নিজস্ব একটা স্টাইল ছিল, তো সেটার কারণেই উনি পেরেছিলেন। যাই হোক, যাবো, ভেতরেও যাব, চলুন। কি আমি ঠিক জানি না, তবুও আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো জায়গাটা ভারী সুন্দর। এখানে একটা জলাশয় করা রয়েছে, জাস্ট লাইক সুইমিং পুল। তো তখনকার দিনে হয়তো অবনীন্দ্র ঠাকুর এই পুকুরেই স্নান টান করতেন। আর একটা আশ্চর্য ধরনের একটা গাছ হয়ে রয়েছে, যেটা কি মনে হচ্ছে পানি ফল গাছ, যতদূর মনে হচ্ছে আমার। দেখা যাক, পরে দেখলেই বোঝা যাবে। সুন্দর, চলুন। গাছ প্রচুর প্রচুর গাছ আছে। আর এইখানে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এইখানে একটা কারোর সমাধিস্থল আছে। হ্যাঁ,
এইখানে কারোর একটা সমাধিস্থল আছে, আমি ঠিক বলতে পারবো না, আমি ভুলভাল ইনফরমেশন দেব না। সেই সমাধিস্থলটা এইটা হচ্ছে সমাধিস্থল। হ্যাঁ, গাজী আমির শাহর সমাধিস্থল এটা, ওইখানে লেখা আছে। তো যাই হোক, ভালোই লাগছে। এবার একটা জায়গায় বসবো, আমি আরো একটু গল্প করব। কি নলটে গল্প হবে? তো একটু গল্প হবে, আড্ডা মারতেও এসছি আমরা খানিকটা, হাতে সময় ছিল, চলো একটু ঘুরেই আসি। এই জায়গাটায় বহুদিন ধরে আসবো করছি, আমার আর আসা হয় না। তো যাই হোক, আজকে আসতে পেরেছি। ওইখানে অনেক পাখি টাখি রাখার জায়গা রয়েছে। পাখি মনে হয় নেই, পাখি আছে কি ওইখানটা, ওই যে নেট করা রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। পাখি নেই মনে হচ্ছে। ও বলছে চলো সামনে যাই। দেখি পাখিটা কি থাকলেও থাকতে পারে। দুটো বড় বড় পাখির খাঁচা আছে, দেখা যাক, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। কি বড় একটা গাছ, বাপ রে বাপ, দারুণ দারুণ বিশাল গাছটা। দেখুন কত বড় গাছটা, দেখুন। ওদিকে আর একটা দেখে এসছিলাম, দারুণ। ও এটা নেট নয়, এটা ট্রাপিজ। ট্র্যাম্পোলন বলে এটাকে। ওটা সাপের, ও সাপের ঘর। হ্যাঁ, শীতকালে ওরা সব ভেতরে ভেতরে ঢুকে রয়েছে, আমরা দেখতেও পাবো না। দেখি কি সাপ আছে, দেখে আসি, চলুন। তো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেল। আমরা অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারলাম এখানে, একটু নিজেদের মধ্যে গল্প গুজব করলাম, করে এই বেরিয়ে যাচ্ছি এখন। আর আমি আজকে আর ভেতরে ওই আপনাদের ওই ভেতরে সব অমন ঠাকুরের পেন্টিং ফেন্টিং এইসব আছে, আমি আর দেখতে ঢুকলাম না। আমাকে একটু সামনেটা দিয়ে যেতে দাও। তো এইবারে এখন ফিরে যাওয়ার পালা। অন্য আর একদিন আসবো, আমি এই ভেতরে ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর ভেতরে আমাকে এই ক্যামেরাটা অ্যালাউ করবে না, এর ভেতরে আমাকে মোবাইল দিয়ে করতে হতো। আমি ওই জন্য আর ঢুকলাম না, করলাম না। ঠিক আছে, চলুন। ভেতরে প্রচুর পেন্টিং আছে অমন ঠাকুরের। চলুন এগিয়ে যাই, আর কি করব। আমাদের আবার এখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে, তো দেখা যাক, যদি যাই ওখানেও একটু ভিডিও করে আপনাদের দেখাবো। তো এখন মোটামুটি রাখছি। একটা সামনে গাছ আছে, গাছটাকে দেখাবো বলেই আমি যাচ্ছি। দারুণ গাছ, এখানকার সবচেয়ে প্রাচীন গাছটা, এই গাছটা এই যে এসে গেছে, দেখুন। এইখানে একটা বট গাছ আছে, এটা এখানকার সবচেয়ে প্রাচীন গাছ। কত ঝুড়ি নেমেছে দেখুন, বাপ রে বাপ, প্রচুর। দারুণ লাগছে গাছটা। সবাই আছে। দেখতে পাচ্ছেন গাছটা, বাপ রে বাপ, বিরাট বড়। আবার লেখা আছে এখানে বিষধর সাপ আছে এই গাছে, দেখুন। বাপ রে, মানে সাপ আছে। অরিজিনাল গাছের গুড়ি কিন্তু এইটা,
না, হ্যাঁ এইটা, বাকি যা দেখছেন সব ঝুড়ি নেমে হয়েছে, এইটা হচ্ছে গাছের গুড়িটা। বিশাল অবস্থা গাছটার, মানে ছড়িয়ে ছিটিয়ে ব্যাপ্তি নিয়ে নিয়েছে। চলুন যাওয়া যাক। এইখানে টিকিট কাউন্টার আছে, আর এই যে নল্টের গাড়ি, এটা কিন্তু সিআই বুলেট আগেকার দিনের, এটা 86 মেড, 86 মেড। তো চলো, আর এই টিকিট কাউন্টার এটা সকালবেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো 30 টাকা করে এন্ট্রি ফি। চলুন যাই, চলুন। এইবারে আমাদের একটা জায়গায় একটু চা খেতে যাওয়ার কথা হয়েছে, সেখানে যাব, ভালো জায়গায় যাব, দেখতেও পাবেন। যখন যাব আপনাদেরকে দেখাবো। এবার যেতে যেতে যদি রাস্তায় কিছু একটা পড়ে সেটাও দেখাবো আপনাদেরকে।
এইটা হচ্ছে আসলামদার গ্যারেজ, এ বুলেটের যে মিস্ত্রি এর গ্যারেজ। আমার বুলেটের কাজ এখানেই হতো। এ বাবু, মাস্টারজি ছোড় দিয়া। দাদা ভালো আছো? অনেকদিন বাদে দেখা হলো তোমার সাথে। তোমার কি গাড়ির কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে। এ মাস্টারজি কাজ ছেড়ে দিয়েছে নাকি? মাস্টারজি আছে? আমি এখন ওই নকার মোড় থেকে দিল্লি রোডের রাস্তাটা ধরলাম। এখান থেকে দিল্লি রোড আর বেশিক্ষণ নয়, ওই আর 1-1.5 কিলোমিটার আছে। দিল্লি রোডে উঠে এখন দুজনে মিলে ঠিক করব ডান দিকে যাব না বাঁ দিকে যাব। দিল্লি রোডের মুখের আগে থেকেই ঠিক করে নেব আমরা কোন দিকটা যাব। দেখা যাক কোন দিকে যাই। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদের সবই বলবো। আমরা দিল্লি রোডে উঠে পড়লাম। তো এই নলটে চালাচ্ছে গাড়ি, এই যে ওর গাড়িটা জব্বর। তখন রয়্যাল এনফিল্ড গেলে বোঝা যেত যে রয়্যাল এনফিল্ড যাচ্ছে। এখনকার রয়্যাল এনফিল্ডে কোনো আওয়াজ নেই, কিছুই নেই। এটা কিন্তু ওর অরিজিনাল সাইলেন্সার পাইপ, কিন্তু তাও দেখেছেন কিরম আওয়াজ আছে। সিআই ইঞ্জিনের গাড়ি, পুরো ঢালাই মেটাল দিয়ে ইঞ্জিন তৈরি করা। ও হেভি হেভি। চলুন কাছ থেকে দেখাই গাড়িটাকে আপনাদেরকে। দেখুন, দেখেছেন? এই দেখুন কেরাম কেরাম স্মুথ বেরিয়ে যাচ্ছে। দেখুন গাড়িটাকে রেখেও ঝাঁ চকচক করছে, শোরুম কন্ডিশন, দারুণ। আমার এখন রয়্যাল এনফিল্ড নেই, আমি তো কষ্টের মধ্যেই আছি, আর কি বলবো। ঠিক আছে চলুন, আমাদের ডেস্টিনেশন এসেই গেছে। আমরা যেখানে রোজগার মতো বসি সেখানেই বসবো, দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, আর এসে গেছি আমরা। চলুন, এই এসে গেছি আমরা। এই রাস্তাটা পুরো ওকে হয়ে গেলে এটাই টোল বুথ হবে। দিল্লি রোডের টোল বুথ এটা হবে। চলুন, এই যে NH2 ধাবা, এইটাতেই আমরা আড্ডা মারি, এইটাতেই বসবো। এইখানে দেখো, ওদিকটা 4 চাকা থাকে, হয়ে যাবে তো। আমরা এই NH2 ধাবাতে এতক্ষণ বসে রইলাম, বসে এইবারে আমরা চলে যাব। আর আমাদের সঙ্গে এর আগে তো দেখেছো তোমরা সবাই, নলটে এসছিল, নলটে তো ছিলই আমার সাথে, তখন তো দেখিয়েইছি আপনাদেরকে। তো এই এখন ছোটন এসছে, ছোটন শ্রীরামপুরেই থাকে। এটা হচ্ছে আমাদের রানা, মানে নলটের শালা। যাই হোক, চলো আমরা এবারে এগিয়ে যাব বাড়ির পথে যে যার। আর ঘটনাটা হচ্ছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কি বলবো, যতটা দেখালাম দেখলে। আমি তো একা একা অনেকটা জায়গা ঘুরেছি, সেগুলোও দেখিয়েছি। তো যাই হোক, চলো
আবার নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। সি ইউ অ্যাগেন। চলো টাটা, বাই বাই।